ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার সচল সচল মূর্তি গো, সত্যই যদি বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন থাকে, শুনে রাখুন, যেদিন নিজে থেকে ওই ব্রজেন্দ্র নন্দন আমার কাছে ধরা দেবে, আমি সেই দিনেই মন্দিরের প্রতিষ্ঠা করব। ভক্তের এহেন কথা শুনে ভগবান মনে মনে ভাবে, বাঞ্ছারা বাঞ্ছারা তা কি করে সম্ভব পাবো? আমি নিজে থেকে কেমন করে তোমার কাছে ধরা দেব? এই জগতে যা কখনো হয়নি তা হবে কি করে? কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্যি নাই সেই বাঞ্ছা করে। কোনোদিন যদি কোনো ভক্ত মন থেকে যদি কিছু চেয়ে থাকে, ভগবান সেটা কি কখনো না দিয়ে থাকতে পারে? মন থেকে চাইতে হবে বাবা। কে বলেছে ভগবান ডাকে সাড়া দেয় না? ভগবানকে পেতে গেলে কোনোদিন রাধার মতো ভালোবেসে দেখেছ? জগতে তো অনেক ভালোবাসা আছে, কিন্তু রাধার মতো একবার ভালোবেসে দেখো। কে বলেছে ভগবান তাকে সাড়া দেয় না? ভগবানকে পেতে গেলে কোনোদিন মীরার মতো কেঁদে ডেকেছে যে ভগবানকে পাবে না? ভগবানকে পেতে গেলে বাবা কোনোদিন ছোট্ট প্রহ্লাদের মতো হৃদয়ে বিশ্বাসটা রেখেছে? তবে তো ভগবানকে পাবে। ভগবানকে পেতে গেলে কোনোদিন আমার সুদামার মতো বন্ধু হতে পেরেছ? মায়েরা, এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা বসে আছে না, এদের কিন্তু এখন ভগবানকে পাওয়ার বয়স। এরা এখন একটা কাদার তাল, তাই না? ওই কাদার তাল, এখন ওই কাদার তালটা এখন যেমন তৈরি করবেন তেমন তৈরি হবে। যখন আস্তে আস্তে বড় হবে, শুকিয়ে যাবে, মাটির পরিণত হবে, ওটা যতই চেষ্টা করুন না আর কিছু তৈরির পরিণত আর হবে না। তবে এদেরকে তৈরি করতে গেলে আপনাদের প্রয়োজন। কারণ একটা সন্তান তার মায়ের কাছে শেখে আচার, আর পিতার কাছে শেখে বিচার। এই জগতে যদি সন্তানের চোখে জল ঝরে, তার অপরাধের অপরাধী হয় তার পিতামাতা। সন্তানের যদি আঘাত লাগে, সেই অপরাধের ভাগীদার হয় তার মা। তার প্রমাণ আছে সেই মহাভারতে। এটা আমার মুখের কথা নয় বাবা। পিতামাতার পাপের জন্য পুত্র ভাগীদার হয়। পিতামাতার পাপের জন্য পুত্রের চোখের জল ঝরে, এমনকি পিতামাতার কারণে পুত্রের প্রাণ পর্যন্ত যায়। তার প্রমাণ আছে মহাভারতে, নেই? প্রমাণটা পেতে গেলে চলুন একটু মহাভারতে। কত বড় ভুল করেছিল মা হয়ে মাতা গান্ধারী। এত বড় ভুল করেছে যার জন্য তার শতপুত্রকে হারাতে হয়েছিল বাবা। আপনারা তো জ্ঞানী গুণী পণ্ডিত, এখন দেখবেন সবার ঘরে মহাভারত রামায়ণ আছে। মহাভারত খুললে আপনারা দেখতে পাবেন এই মহাভারতে যুদ্ধ হয়েছিল বাবা 18 দিন। 18 দিন যখন যুদ্ধ হলো,
যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে। এই কৌরব আর পাণ্ডবদের মধ্যে যখন যুদ্ধ হলো, পাণ্ডবদের হলো জয় আর কৌরবদের হলো পরাজয়। হে সমবেত ভক্তমণ্ডলী, যখন শতপুত্র গান্ধারী মা হারালেন, আচ্ছা হৃদয়ে একটা প্রশ্ন বড় জাগে, মাতা গান্ধারী শতপুত্র কি সবাই খারাপ ছিল? একজন কি ভালো ছিল না, যে ভগবান তাকে বাঁচিয়ে রাখলেন? হ্যাঁ, যখন কৌরব আর পাণ্ডবদের মাঝে যুদ্ধ হচ্ছে বাবা, অন্ধ ধৃতরাষ্ট্র যখন রাজসভায় বসে আছে, সঞ্জয় বলে উঠল, মহারাজ মহারাজ। সঞ্জয় এলে বুঝি? সঞ্জয়, মহারাজ বলো সঞ্জয়, যুদ্ধের সংবাদ শোনো, নিশ্চয়ই আমার পুত্ররা জয় হয়েছে। চোখের জলে বুক ভাসি সঞ্জয় বলে উঠল, মহারাজ শোনো, আমি আমার দিব্য নয়ন দিয়ে এই মাত্র দেখলাম তোমার শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় সজ্জিত। না, এ হতে পারে না। এ কি হলো গো? গান্ধারী, এ কি হলো গো? হলো গো গান্ধারী, এ হতে পারে না। হলো গো গান্ধারী, তুমি শুনতে পেলে গান্ধারী? সঞ্জয়ের কথা তুমি শুনেছ? সঞ্জয় বলছে তার দিব্য নয়নে এই মাত্র দেখতে পেল আমার শতপুত্র ওই কুরুক্ষেত্রের মাঠে মৃত্যুর পথের পথযাত্রী হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। গান্ধারী, এই সমবেত ভক্তমণ্ডলী, আপনারা তো সবাই মা হয়েছেন। আচ্ছা বলুন তো, কোন মা যদি জানতে পারে তার সন্তান আর বেঁচে নেই, তাহলে সেই মা কি আর ঘরে থাকতে পারে? গভীর রজনীতে অভাগিনী গান্ধারী মা একটা মশাল হাতে নিয়ে সঞ্জয়ের মুখে এমন কথা শ্রবণ করে এক পা দুপা করে কুরুক্ষেত্রের মাঠের দিকে চলেছে। ছুটতে ছুটতে পাগলিনীর মতো চোখের জালে বুক ভাসিয়ে চিৎকার করে বলে উঠল, সঞ্জয়, দুর্যোধন, দুঃশাসন, আমি তোদের মারে খোকা। কথা একেবারে ডাকির সারা দে। দুর্যোধন, দুর্যোধন, এসেছি বাবা। ওরে আমি তোদের
কথা বল। মারে খোকা খোকা একবার তোরা ডাকির সারাদিন না। এই খোকা, খোকা রে, আমি যে তোদের মা। চোখের জলে বুক ভাসাই গান্ধারী মা কুরুক্ষেত্রের মাঠে এসে চমকে উঠলেন। কি কি দুঃশাসন, দুর্যোধন ছুটতে ছুটতে দুর্যোধনের কোলে তুলে নিয়ে চিৎকার করে বলে উঠল, খোকা খোকা। এই খোকা রক্তে রাঙা হয়ে গেল মায়ের কোল। চোখের জলে বুক ভাসাতে বলে উঠলেন, দুর্যোধন ওরে তোরা কি ভুলে গেছিস তোরা রাজার পুত্র? রাজপুত্র হয়ে রাজ শোভা ছিলি এরম মাটিতে কেন পড়ে আছিস বাবা? এই দুর্যোধন, তোদের জন্য যে রাজকক্ষ পড়ে আছে, আর তোরা এমন করে ধুলাতে আয়, আমার কোলে আয়। অভাগিনী মা দুর্যোধনকে কোলে নিয়ে বলছে, খোকা রে, এই খোকা, তুই আমাকে কথা দিয়েছিলিস না মা, আমি তোমার চরণে প্রণাম করে গেলাম, আমি শীঘ্রই আবার তোমার কাছে ফিরে আসবো। এই খোকা, তুই আর কথাটা রাখলি না কেন বাবা? এই দেখ, তোদের আসতে দেরি হয়েছে বলে তোদের মা এসেছে রে। এই দেখ, তোদের তোদের মা এসেছে, ডাকবি না তোর মাকে? বল না একবার মা। কিন্তু আর মা ডাক বলবি কি বাবা? যে মা ডাক বলবি সে যে অনেক আগেই চলে গেছে। চোখের জলে যখন বুক ভেসে যায়, গান্ধারী যখন তার পুত্রকে কোলে নিয়ে অঝর নয়নে কাঁদছে, এমন সবাই কুরুক্ষেত্রে অপর প্রান্ত থেকে কে যেন অট্ট হাসি হাসছে। কে কে তুমি? ওগো, এমন করে হেসো না আমার দুঃখের দিনে, এমন করে এমন আনন্দের হাসি দিও না। শুনে দেখো, তুমি যেই হও, এখনই যদি না আমার সম্মুখে আসো, আমি শতপুত্র গান্ধারী তোমাকে অভিশাপ দিলাম। যখনই বলল তোমাকে অভিশাপ দিলাম, এমন সময় সমুদর কণ্ঠে কি যেন বলে উঠল, পিসিমা। কে? পিসিমা? কে এমন সুমধুর কণ্ঠে আমাকে পিসিমা পিসিমা বলে ডাকছো? কে তুমি? পিসিমা, আমাকে চিনলে না? আমি হলাম, তুমি কে? হ্যাঁ, আমি হলাম কৃষ্ণ। দূর হয়ে যা। ওরে কৃষ্ণ, হে জগতে তোকে সবাই বলে চক্রধারী কৃষ্ণ, কিন্তু আজ হতে আমি তোকে নাম দিলাম, তুই হলি কুচক্রধারী কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ। এই তুমি কি বললে পিসিমা? কৃষ্ণ, তুই মনে ব্যথা পেলি না? আমি তোকে কুচক্রধারী কৃষ্ণ বললাম বলি মনে বড় ব্যথা পেলি? যতটা ব্যথা পেয়েছিস না, তার থেকে দ্বিগুণ ব্যথা এই মায়ের হৃদয়ে। এই কৃষ্ণ, তোকে সবাই ভগবান বলে না?
আয়। আচ্ছা, তুই যদি ভগবানও হলি, বলতে পারিস কৃষ্ণ কি এমন অপরাধ করেছিল আমার এই শতপুত্র, যার জন্য তুই সবাইকে কেড়ে নিলি? আচ্ছা কৃষ্ণ, এই জগতে তোর তো সবাই ভক্ত। এই জগতে যেমন সবাই যদি তোর ভক্ত হলো, আমার শতপুত্রের মধ্যে কি একজন কি ভালো ছিল না রে? বল না। পিসি মা যখন বললি আজ মায়ের প্রশ্নের উত্তরটা দিয়ে যা, শতপুত্রের মধ্যে একজন কি ভালো ছিল না? তাকে তো তুই বাঁচিয়ে রাখতে পারতিস, যার মুখে মা ডাক শুনে আমার হৃদয়টা জুড়াতাম। আমি জানি কৃষ্ণ তোর এ প্রশ্নের উত্তর নেই, তবে শোন কৃষ্ণ, আজ যেমন আমার মতো এক কাঙালিনীর মার বুক শূন্য করে দিলি, এই কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী জননী, শতপুত্র জননী হয়ে আজ আমিও তোকে অভিশাপ দিলাম। একদিনও তোকেও আমার মতো কাঁদতে হবে, একদিনও তোকেও হারাতে হবে। অভিশাপ দিলাম, ওই যদুকুল ধ্বংস হবে হবে, তোকেও আমার মতো কাঁদতে হবে। একদিন তোর যদুকুল ধ্বংস হবে, একদিন তোর যদুকুল ধ্বংস হবে গো। অভিশাপ দিলাম, যদি কোনোদিন তোকে আমি মন দিয়ে দেখে থাকি, যদি কোনোদিন হৃদয়ে ভক্তি নিয়ে তোর নাম স্মরণ করে থাকি, এই শতপুত্র গান্ধারী তোকে অভিশাপ দিল। আজ যেমন আমি সন্তানকে হারিয়ে খাচ্ছি, একদিন তোর যদুকুল ধ্বংস হবে, তোকেও কাঁদতে হবে। আর মায়ের অভিশাপও লেগেছিল বাবা, ভগবানের যদুকুল ধ্বংস হয়নি। পিসিমার এমন অভিশাপ পেয়ে ভগবান কৃষ্ণ বলে উঠল, পিসিমা, না জেনে না বুঝে যে অভিশাপ তুমি আমায় দিলে, আমি আশীর্বাদ স্বরূপ আমি সেটা মস্তকে ধারণ করলাম। পিসিমা, পিসি মা যখন বলেছি তুমি বললে না প্রশ্নের উত্তরটা দিয়ে যেতে, দিয়েই আমি যাব। প্রশ্নের উত্তর দেবার জন্য এখনো পর্যন্ত আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বা। শুনে রাখো মা, আজকে তোমার যে শতপুত্র মারা গেছে তাদের কোনো অপরাধ ছিল না। এ তুই কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ পিসিমা, আজকের যে শতপুত্র মারা গেছে তার জন্য দায়ী কে জানো? কে কৃষ্ণ? তার জন্য একমাত্র দায়ী হলে তুমি। হে তুই কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ পিসিমা, তার জন্য দায়ী তুমি, তুমি, তুমি। কারণ আজকের এই শতপুত্র মারা গেছে শুধু তোমার ভুলের কারণে, তোমার পাপের কারণে। কারণ তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেই দিনের কথা। কোন দিন শুনতে চাও পিসিমা? আমার সেই দিনের কথা মনে করে দেখো। বিধির বিধান কে খণ্ডাতে পারে? কেউ পারে না। জানো পিসেমা, পিতা মাতার পাপে পুত্র আগে যে মরে। নিতাই গৌর হরি হরিব,
বিধির বিধানে কি খণ্ডাতে পারে পিতা মাতার আগে পুত্র আগে যে মরে বিধির বিধান কে খণ্ডাতে পারে পিতা মাতার পাপে পুত্র আগে যে মরে বিধির বিধানে কি খণ্ডাতে পারে পিতা মাতার আগে পুত্র আগে যে মরে মনে করে দেখো পিসিমা কি কর্ম করেছিলে কর্ম যাই ফল শাস্ত্রে ইহা বলে মনে করে দেখো পিসিমা কি কর্ম করেছিলে কর্ম অনুযায়ী ইহাই শাস্ত্রে বলে গান হলো কিন্তু জ্ঞান বাবা, জ্ঞান থেকে গানের উৎপত্তি। এই গান মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। বলছে মনে করে দেখো পিসিমা কি কর্ম করেছিলে, কর্ম অনুযায়ী ফল শাস্ত্রেই আমলে। মনে করে দেখো পিসিমা কি কর্ম করেছিলে, কর্ম অনুযায়ী ফল শাস্ত্রে ইহা বলে। মনে করে দেখো পিসিমা কি কর্ম করেছিলে অনুযায়ী ইহাই শাস্ত্রে বলে। কুকর্ম করিলে তুমি আমি হলাম অন্তর যাবি, কুকর্ম করিলে তুমি আমি হলাম অন্তর যাবি। গানের কথাটা শুনেছেন বাবা? কুকর্ম করিলে তুমি আমি হলাম অন্তর যাবে। কি ভাবছেন কাউকে কাঁদিয়ে আপনি ঘরে আনন্দ থাকবেন না? সেই অন্তর্যামী তার অন্তরে লিখে রেখেছে। তাই পিসিমাকে বলছে কুকর্ম করিলে তুমি আমি হলাম অন্তর যাবি, কুকর্ম করিলে তুমি আমি হলাম অন্তর যাবি। সব দোষী দোষী তুমি বিধির বিধান। পিসিমা বিধির বিধান ধরি হরিব কে খণ্ডাতে পারে পিতা মাতার পাপে পুত্র আগে যে বরে। বিধির বিধান কে খণ্ডাতে পারে পিতা মাতার আগে পুত্র আগে যে বরে আগে যে বরে আগে যে বরে। পিসিমা তুমি কুকর্ম করেছিলে, অপরাধ করেছিলে সেই দিন মনে পড়ে সেই দিনের কথা। কোন দিন কৃষ্ণ? যেদিন দুর্বাসা মুনি তোমার রাজপ্রাসাদে এসেছিল, তুমি কি তাকে সেবা করেছিলে? অতিথি হলো নারায়ণ, সেই অতিথিকে তুমি না সেবা করে তাকে তুমি অযত্ন করেছিলে। আর সেই সেবার ভাগীদার হয়েছিল মাতা কুন্তী। তুমি তাকে সেবা করনি, করেছিল মাতা কুন্তী। কুন্তী মা
দুর্বাসা মুনিকে সেবা করেছিল। দুর্বাসা মুনি মাতা কুন্তির সেবায় প্রসন্ন হয়ে মাতা কুন্তিকে বলেছিল, মা, আমি তোমার সেবা যত্নে প্রসন্ন, মুগ্ধ হয়েছি তোমার সেবাতে। আমি তোমার আশীর্বাদ করতে চাই, বর দিতে চাই। যাও, যমুনা হতে স্নান করে এসো। যখনই মাতা কুন্তি যমুনাতে স্নান করতে গেছিল, গান্ধারী মা কি করেছিল জানেন? গান্ধারী মা মাতা কুন্তির যখন যমুনা স্নান করতে গেলেন, মাথায় বড় ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির কাছে এসে দাঁড়ালেন মাতা কুন্তি সেজে। মাতা কুন্তি সেজে যখন ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সম্মুখে দাঁড়ালেন মাতা গান্ধারী, দুর্বাসা মুনি না জেনে না বুঝে তার সেবাতে মুগ্ধ হয়ে প্রসন্ন হয়ে কুন্তি ভেবে মাতা গান্ধারীর মাথায় মস্তকে হাত রেখে বলেছিল, মা, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি শতপুত্রের জননী হও, শতপুত্রের জননী হও, শতপুত্রের জননী মনে পড়েছে পিসিমা সেই দিনের কথা। অপরাধ, অহেতু, নিহেতু, সহেতু, জানতে অজান্তে যদি কেউ করে তার ক্ষমা নেই। পিসিমা, তুমি সব জেনে যে বরটা পাওয়ার কথা মাতা কুন্তির, সেই বরটা তুমি চুরি করে নিয়ে এসেছো দুর্বাসা মুনির কাছে। জেনে অপরাধ করেছিল, শতপুত্রের আশীর্বাদ পেয়েছ। তখন মাতা গান্ধারী কাঁদতে কাঁদতে বলেছিল, কৃষ্ণ, অপরাধ নাই বা আমি করলাম, কিন্তু তার সাজা আমার না দিয়ে শতপুত্রকে কেন দিলি বাবা? আচ্ছা কৃষ্ণ, বলতে পারিস বাবা, এই জগতে কোনো পিতামাতা তার সন্তানের মৃত্যুকে দাঁড়িয়ে দেখতে পারেনি? ভগবান কৃষ্ণ পিসিমার চোখের জল মুছিয়ে দিয়ে বলে উঠল, পিসিমা, তুমি কেঁদো না। আমি যে সারা জীবন ভক্তির অধীন, ভক্ত যেটা চাই আমাকে সেটা করতে হয়, তুমি হয়তো জানো না। তুমি যখন আশীর্বাদ নিয়ে দুর্বাসা মুনির কাছে ফিরে এলে, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা কি জানো? তুমি যেই মাত্র চলে এলে, তারপরে মাতা কুন্তি যমুনা থেকে স্নান করে যখন দুর্বাসা মুনির সম্মুখে করজোড়ে দাঁড়ালেন, বললেন, মণিবর, আমি এসেছি, দাও বর দাও। যেই মাত্র মাতা কুন্তি দাঁড়িয়েছে, চমকে উঠল দুর্বাসা মুনি, একি একি, এই মাত্র তো আমি তোমায় বর দিলাম। যখনই দুর্বাসা মুনি ধ্যানে বসলেন, জানতে পারলেন মাতা গান্ধারী ছলনা করে মাতা কুন্তির বর চুরি করে নিয়ে চলে গেছে। রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, গান্ধারী, যে ছলনা আমার সাথে তুমি করলেন তার ক্ষমা দেবে, এর সাজা তোমায় পেতে হবে। মাতা কুন্তিকে সম্মুখে রেখে বলে উঠল, শোনো কুন্তিমা, তোমাকে এক মন্ত্রব্রত বর দিলাম, যে বরে তোমার সন্তান হবে, আর সেই সন্তানের হাতে গান্ধারীর শতপুত্রের মৃত্যু হবে। আশীর্বাদ করলাম, কেউ যদি ছলনা করে, অপরাধ করে, তার ক্ষমা নেই। যে বরটা পাওয়ার কথা ছিল তোমায়, সে বর মাতা গান্ধারী ছলনা করে চুরি করে নিয়ে গেছে।
আমার মুখের বাণী মিথ্যা হবে না, মাতা গান্ধারী শতপুত্র হবে। শোনো মা কুন্তী, আমি তোমাকে এক মন্ত্রব্রত বর দিলাম। এই মন্ত্রব্রত বরে তুমি যে দেবতাকে ডাকবে, সেই দেবতা তার ঔরসে তোমার একটা সন্তান দিয়ে যাবে। আর যে সন্তান তুমি পাবে, সেই সন্তানের হাতে গান্ধারীর শতপুত্রের নিধন হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। পিসিমা, এবার বলো তো অপরাধটা কার ছিল? তোমার পাপে আজ শতপুত্র তুমি হারিয়েছ। ওই জন্য মায়েরা, এই যে ছোট্ট ছেলেটাদেরকে আগে পথটা দেখাতে হবে। এই দিবসের যেমন 3টি কাল, আমাদের মানব জীবনেরও 3টি কাল। কেমন? প্রভাতকাল মানে বাল্যকাল, মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, আর সন্ধ্যাকাল মানে বৃদ্ধকাল, ভব পারে যাবার কাল, তাই না? মায়েরা সময় থাকতে হরি বলো। এখন হরি বলার শক্তি আছে, এখন হরি বলো। কিন্তু যেদিন যেদিন অঙ্গং গলিতং কৃষিতং মুন্ডং দন্তং বিহীনং জাতং তুণ্ডং করোধিতং কম্পিতং সবিতং, কত সুন্দর কথা। যেদিন অঙ্গং গলিতং, অঙ্গ গলে যাবে, দন্তং দন্তং দাঁত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, সেদিন আর হরি বলা হবে না। হরি বলা আমাদের হবে না। সেদিন আর হরি বলা হবে না বাবা। যতই হরি বলার চেষ্টা করুন না কেন, ওই হরি বল বলতে গিয়ে হবি বল হয়ে যাবে, তাই না? এখন থেকে পাওয়ার সময় ভক্তিটা আর বিশ্বাসটা যদি হৃদয়ে থাকে, ভগবান কি না এসে থাকতে পারে? যে বিশ্বাসটা ছিল ওই বাঞ্ছারামের হৃদয়ে। নবগ্রামের ভক্তগণ যখন বললে তোমার মন্দিরে মথুরা থেকে 2টি বিগ্রহ প্রতিষ্ঠা করুন, বাঞ্ছারাম বলে বললেন, শুনুন নবগ্রামের ভক্তগণ, সত্যই যদি বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন থাকে, যেদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, সেই দিন আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। প্রত্যেক দিন এই হৃদয়ে বিশ্বাসটা নিয়ে কারতীয় নদীর জলে স্নান করে, আর স্নান সেরে ভগবানের প্রসাদ দেয়। আজও চলেছে ভোরবেলা হাতে করতাল নিয়ে সেই কারতীয় নদীর জলে ভগবানের নাম গাইতে গাইতে। এই তো মায়েরা, এই কয়েকদিন আগে আমাদের দামোদর মাস শেষ হলো, তাই না? এই দামোদর মাসে আপনারা গ্রামে গ্রামে নাম দেননি? দিয়েছেন। এই নাম দিতে চলেছে কে? বাঞ্ছারাম। মুখে তার নাম। আমরা একটু বাঞ্ছারামের সাথে গাইব, 2টি বাহু তুলে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই তালি দিয়ে কৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, অহ শ্রীকৃষ্ণ, অহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই আমার সাথে একটু বলছেন? ওই শুনতেই পাচ্ছি না। এই নামে ওই নামে আসে, তাই না? হরি নামে তবে হরি আসে। একটু জোরসে বলতে হবে, দেখি একটু হাতটা তুলুন। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রী, আজ একটু জোরে। ধন্য আপনাদের জীবন, ধন্য আপনাদের নাম। মায়েরা, নামটা নামের মতো গাইতে হবে, তবে তার কৃপা পাওয়া যাবে। লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। তাহলে একবার 2টি বাহু তুলে সবাই দেখে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
তালি দিয়ে ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে সবাই মিলে দেখি যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রভাত শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম ভজ কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাত শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে আরেকবার একটু পরীক্ষা নেব অপরাধ নেবেন না তো তাহলে সবাই গাইবেন তাহলে কয়েকটু হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাঞ্ছারাম ভোরবেলা এক পা দুপা করে যখন কারতীয় নদীর জলে নামছে হঠাৎ চারিদিকে অজস্র বজ্রপা কালো মেঘে ঢেকে গেল নবগ্রামের আঁকা বাতা একই চারিদিকে দুর্যোগ চিৎকার করে বাঞ্ছারাম বলে উঠল কৃষ্ণ হে কৃষ্ণ এ তোমার কেমন লীলা আগা হে দয়াময় করুণা দেখা দাও তুমি করুণা করো হে কৃষ্ণ আমি জানি এই জগতে যা কিছু হয় তোমারই ইশারায় হয় তোমার ইশারা না হলে চন্দ্র উদয় হয় না তোমার ইশারা না হলে সূর্য অস্তে যায় না তোমার ইশারা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না সব তোমার ইচ্ছাই কিন্তু কেন কেন আজ এমন হলো প্রত্যেক দিন তোমার নাম নিয়ে আমি এই কারতীয় নদীর জলে স্নান করতে আসি কিন্তু আজ কেন এই নবগ্রামের আকাশ বাতাস কালো মেঘে ঢেকে গেল কেন চারিদিকে বৃষ্টিপাত কেন চারিদিকে বজ্রপাত বলো বলো হেন সময় কারতীয় নদীর জলের মধ্য থেকে কে যেন সুমধুর কণ্ঠে বলে উঠল বাঞ্ছারা বাঞ্ছা বাঞ্ছারা আমি এখানে কে কে তুমি আমি
বাঞ্ছারাম, আমি কে তুমি? আমি এখানে বাঞ্ছারাম, কে কে এমন সুমধুর কণ্ঠে আমার বাঞ্ছারাম বাঞ্ছারাম, কিন্তু আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় তুমি বাঞ্ছারাম? আমি কে জানো? আমি হলাম বৃন্দাবনের এক প্রাচীন বিগ্রহ, নাম আমার বিনোদ। কি বললি? তোমার নাম বিনোদ? তুমি প্রাচীন বিগ্রহ, কিন্তু কিন্তু বিনোদ, তুমি বিগ্রহ হয়ে কথা বলছো কেমন করে? বিগ্রহ তো কখনো কথা বলতে পারে না। বিনোদ মৃদু হেসে বলে উঠল, বাঞ্ছারা, কে বলেছে বিগ্রহ কথা বলে না? বিগ্রহ তখনই কথা বলে কখন জানো? ভক্তের যখন থাকে আগ্রহ, তখনই কথা বলে বিগ্রহ। ভক্তের যদি না থাকে আগ্রহ, তখন কি করে কথা বলবে বিগ্রহ? আমি জানি বাঞ্ছারাম, তোমার মধ্যে সে আগ্রহ আছে আমাকে পাবার, আমার সাথে কথা বলার, তাই তো বিগ্রহ হয়ে কথা বলে তোমার সাড়া দিলাম। জানো বাঞ্ছারাম, বহুদিন ধরে এই কারতীয় নদীর জলে আমি লুকিয়ে রয়েছি। আমার মনে এক বাসনা আছে। বলো বিনোদ, তোমার মনে কি বাসনা? বাঞ্ছারাম, আমার মনের এক বাসনা, আমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা হতে চাই বাঞ্ছারাম। জানো বাঞ্ছারাম, এই কারতীয় নদীর মধ্যে আমি আর লুকিয়ে থাকতে পারছি না। কৃপা করে, করুণা করে এই নদী থেকে আমাকে তুলে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো বাঞ্ছারাম। আমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা হতে চাই। আমাকে একই বাঞ্ছারাম, তুমি চুপ করে আছো কেন? কথা বলো। তুমি কথা বলবে না? বাঞ্ছারাম চোখের জলে বুক ভাসিয়ে বলে উঠল, বিনোদ, বিনোদ, আমি বড় ভাগ্যবান যে আমি তোমাকে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। তবে তো তুমি অন্তর্যামী, সকল ভক্তের অন্তরের কথা জানো। নিশ্চয় এই বাঞ্ছারামের হৃদয়ে যে সুপ্ত ইচ্ছা, যে গোপন ইচ্ছা আছে, এটাও নিশ্চয়ই তুমি জানো। কি ইচ্ছা বাঞ্ছারাম? জানো বিনোদ, আমার হৃদয়ে একটা বাসনা আছে, একটা ইচ্ছা আছে। আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব, যে বিগ্রহ আমার হাতে ক্ষীর, নবনী ব্যঞ্জন অন্ন সেবা করবে। আমি যা দেব হাসি মুখে খাবে, আমার দুঃখ বুঝবে, আমার কষ্ট বুঝবে, আমার সাথে খেলবে, আমার সাথে হাসবে। আমি সেই বিগ্রহ চাই। আমি অচল নয়, সকল বিগ্রহ চাই, যে ভক্তির দুঃখ যন্ত্রণা বুঝবে। বলো বিনোদ, তুমি আমার মন্দিরে প্রতিষ্ঠা হতে চাও? আমি প্রতিষ্ঠা করব, কিন্তু কথা দাও, আমার মন্দিরে প্রতিষ্ঠা হয়ে, আমি ভক্ত হয়ে ক্ষীর, নবনী যা দেব তুমি হাসি মুখে তাই সেবা করবে। কি হলো বিনোদ, কথা বলছো না কেন? উত্তর দাও বাঞ্ছারা।
বাঞ্ছারাম, তা কি করে হয় বাঞ্ছারাম? তা কি করে হয়? আমি ভগবান হয়ে, পাথরের বিগ্রহ হয়ে আমি যদি তোমার হাতে ক্ষীর সর নবনী সেবা করি, এই জগতের ভক্তরা আমার বলবে কি? পাথরের বিগ্রহ হয়ে কখনো কি ক্ষীর সর নবনী সেবা করতে পারে? ও মায়েরা, ভগবানের মুখে কথা শ্রবণ করে ভক্ত কি বলে উঠলেন জানেন? ভগবানের মুখে কথা শ্রবণ করে ভক্ত বলে উঠলে, বিনু কি বললি? তুমি পাথর? আচ্ছা বিনু, তুমি সত্যই করে বলো তো, তুমি যদি সত্যই পাথর হবে, তুমি যদি সত্যই বিগ্রহ হবে, তবে আমার সাথে এতক্ষণ কথা বললি কেমন করে? বিনু, বিগ্রহ হয়ে যদি তুমি কথা বলতে পারো, বলো না, তবে বিগ্রহ হয়ে কেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভক্তের হাতে সেবা করতে পারবে না? কেন কেন? আমি জি বলো, তুমি যদি ভগবান হবে, কথা বলো বিনু। বিনু, আমি যে ভক্ত হলাম, বিনু, তবে কেন তুমি সেবা নেবে না? কথা বলো। ওগো বিনু, কথা বলো। বিনু, বিগ্রহ হয়ে যদি তুমি কথা বলতে পারো, তবে বিগ্রহ হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য তুমি কেন সেবা করতে পারবে না? শান্ত হও বাঞ্ছারা। বেশ, আমি কথা দিলাম, বিগ্রহ হয়ে আমি তোমার হাতে সেবা করব। তুমি ক্ষীর সব নবনী ব্যঞ্জন যা দেবে আমি তাই সেবা করব। কিন্তু কিন্তু আবার কিন্তু কি বিনোদ, তোমাকেও যে আমার একটা কথা দিতে হবে বাঞ্ছারা। বলো বিনোদ, কি কথা দেব বলো? তুমি যা বলবে এই বিনোদ তাই করবে। তুমি যদি বলো এই কারতীয় নদীর জলে প্রাণটা বিসর্জন করতে দেব, তুমি যদি বলো বুক চিরে রক্ত দিতে দেব, তুমি যা বলবে বাঞ্ছারাম হাসি মুখে তাই করবে। না বাঞ্ছারা, ভক্তির প্রাণ নেওয়ার কোনো বস্তু নেই ভগবানের কাছে, জানো বাঞ্ছারা? এই জগতে কোনোদিন ভগবান চাই না ভক্তির প্রাণ নিতে, কারণ ভক্ত যদি না আসে তো ধরণী মণ্ডলে। বলো না, কেমনই আসিত ভগবানে পৃথিবী মাঝারে, ভক্তির জন্য তো ভগবানের না। তবে বলো বলো বিনোদ, তুমি কি চাও? বাঞ্ছারাম, আমি কথা দিলাম, তোমার মন্দিরে প্রতিষ্ঠার পর তুমি হাসি মুখে ক্ষীর সর নবনী যা দেবে আমি তাই সেবা করব। কিন্তু কিন্তু আমাকে কথা দাও, যখন তুমি আমায় সেবা দেবে, বাৎসল্য প্রেমে
আমাকে কোলে নিয়ে সেবা দেবে? কথা দাও বাঞ্ছারা, আজ হতে আমি তোমার পিতৃত্বের আসনে দিলাম। তুমি মোর পিতা, আমি হলাম তোমার পুত্র। জানো বাঞ্ছারা, বহুদিন মাতৃস্নেহী পিতৃ ভালোবাসা থেকে আমি বঞ্চিত। বহুদিন পিতৃস্নেহ মাতৃ ভালোবাসা থেকে এই নদীর জলে ডুবে রয়েছে, বঞ্চিত আছি। বাঞ্ছারা, এই নদী গর্ভ সিন্ধু থেকে আমাকে তুলে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করি, তোমার কোলে পিতৃত্বের আসনে দিয়ে তুমি যখনই পুত্র সম জ্ঞানে হাসি মুখে যা দেবে, কথা দিলাম আমি বিনোদ, আমি তাই সেবা করব করব করব। কথা দিলাম। কথা দেয়া মাত্র বাঞ্ছারাম বিনোদকে ডাকছে, বিনোদ বিনোদ, কোথায় তুমি? তবে আমার দেখা কেন দিচ্ছ না? দেখা দাও। ছুটতে ছুটতে বাঞ্ছারাম কারতীয় নদীর জলে ডুব দিলেন। ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিল ভক্ত বাঞ্ছা পুরাইতে, ভক্তির চরণ ধরিল। নিতাই গৌর হরি হরি হরিব। নদীর জলে ধরিতে যে গেল ভক্ত বাঞ্ছা পুরাইতে, চরণ ধরিল। ও ভক্ত বাঞ্ছা পুরাইতে, চরণ ধরিল। এই হলো ভগবান আর ভক্তের পার্থক্য। যখন ওই কারতীয় নদীর জলে বাঞ্ছারাম ডুব দিচ্ছে, বারবার বিনোদকে খুঁজছে। অত বড় নদীর মধ্যে ভগবানকে কি খুঁজে পাওয়া যায়? ভগবান মনে মনে ভাবছে, হারে বাঞ্ছারাম সারাদিন ডুব দিলেও আমাকে খুঁজে পাবে না যতক্ষণ না আমি তাকে ধরা দেব। তাই ভগবান কি করলেন জানেন? ভগবান ভক্তের চরণখানা ধরলেন। যখন চরণ ধরলেন, বাঞ্ছারাম কাঁদছে আর বলছে, দয়াময়, হায় হায় তুমি কি করিলে লীলে। এ তুমি কি করলে বিনো? আমার চরণ ধরলে। হায় হায় তুমি কি করিলে লীলে। বলে হায় হায় তুমি কি করিলে লীলে। আমি যে কি করিব বলো, চরণ কেন মুড়ে ধরিলে। আমি যে চরণ যে মোর ছিন্ন না গো, আমি যে মোর কি করিব, চরণ না গো। হায় হায় তুমি কি করিলে। বাঞ্ছারা বাঞ্ছারা, তোরা করে আমাকে নিয়ে চলো। সমবেত ভক্তমণ্ডলী, বাঞ্ছারাম বলছি, বিনু এ তুমি কি করলি? ভগবান হয়ে আমার চরণখানা জড়িয়ে ধরলি।
ছি বিনোদ, কেন অপরাধের ভাগিদার আমাকে করলে? ভগবান বিনোদ মৃদু হেসে বলে উঠল, বাঞ্ছারাম, তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার পিতার আসন দিয়েছি। তুমি মোর পিতা, আমি তোমার পুত্র। পুত্র সমে জ্ঞান তো আমি তোমার চরণ ধরেছি। হ্যাঁ, পুত্র সমজ্ঞানে পিতার চরণ ধরা এটা তো অপরাধ নয়। বিনোদ, তুমি এত করুণাময়, তুমি এত দয়াময়, জগৎ তোমায় খোঁজে, কিন্তু না খোঁজে তুমি তাকে ধরা দিয়ে দাও। হে সমবেত ভক্তমণ্ডলী, বাঞ্ছারাম যখন কারতীয় নদীর গর্ভ সিন্ধু মাঝে বিনোদকে তুললেন, আচ্ছা বলুন তো বাবা, বহুদিন যদি একটা বিগ্রহ জলের তলায় পড়ে থাকে তার গায়ে অবস্থাটা কেমন হবে? শ্যাতলা পড়ে যাবেন। সমবেত ভক্তমণ্ডলী, বিনোদ কারতীয় নদীর জল দিয়ে নয়, ভক্ত কেমন দেখুন বাবা, চোখের জলে বসানো অঞ্চল দিয়ে বিনোদকে সুন্দর করে সাজিয়ে দিলেন। বিনোদকে সুন্দর করে বুকের মধ্যে আঙলিয়ে নিলেন। বুকের মধ্যে আঙলিয়ে নিয়ে ছুটতে ছুটতে এসে নবগ্রামে বাঞ্ছারামের মন্দিরে প্রতিষ্ঠা করলেন। আর যখনই প্রতিষ্ঠা করলেন, সুন্দর করে চোখের জল দিয়ে ও মায়ের সেই বিনোদকে সাজাচ্ছে কে? বাঞ্ছারাম। কেমন ভাবে? ও বাঞ্ছারাম বিনোদকে কোলে তুলে নিয়ে বলছে, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনী। উলুধ্বনি হরি 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 ফুল চন্দনে প্রেম আখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনী। মন ফুল চন্দনে প্রেম আখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিনী আজ বিনোদ সাজো মোহন তুমি সাজো। উলুধ্বনি দেখি হরিব তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সুন্দর করে সাজাচ্ছে কে? বাঞ্ছারাম বিনোদকে। বিনোদ কে বলছে, বাঞ্ছারাম জানো বিনোদ, এরা কেউ বোঝে না, মন্দিরে তুমি থাকো না, থাকো ভক্তের হৃদয়ে। কেমন ভাবে জানো? শোনো বিনোদ, অন্তর দেবতা এবার ধরো মুরতি, অন্তর দেবতা এবার ধরো মূরতি, অন্তর দেবতা এবার ধরো মুরতি। অন্তর দেবতা এবার ধরো মূরতি, প্রদীপে তোমায় করিব আরতি। প্রাণের প্রদীপে